ইমা তো শুভ সকাল বন্ধুরা, ব্লগটা সকাল সকাল শুরু করে দিচ্ছি তো রান্নাঘর থেকে। তো এখন ডিম খাবো, সিদ্ধ ডিম। তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, সকালে বাজারে গেছিলাম, তো কী কী বাজার করেছি চলো দেখাই। আর ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে, সকালে ডিম সিদ্ধ খাবো। আর এখানে এনেছি কচুর লতি 10 টাকার, একটা বেগুন এনেছি, মাছের তেল ভাজা করবো এই জন্য বেগুন এনেছি। আর এখানে 10 টাকার আদা, 10 টাকা না 12 টাকার আদা দিছিল। আর এই বেগুনটা নিচে 13 টাকা, 13 টাকার বেগুন, আদা 12 টাকার ইমা। আর কিনেছি, আর এনেছি মাছ। চলো কি মাছ এনেছি। এখানে আছে রুই মাছ, তো 2 দিনের মাছ এনেছি। এই যে মাছটায় না ডিম হয়েছিল, এখনো ডিম হলে কি কেমন হবে বুঝতে পারছি না। মাছটা কেটেই এনেছি, কেটেই তো দেয় বড় মাছ। তো এই যে মাছটায় না ডিম হয়ে গেছে। মাছের পিসগুলো বেশ ভালো ভালো বড় বড় পিস, অনেকটাই বড় করেছে। কচুরলতি দিয়ে কেমন লাগবে বুঝতে পারছি না, ভালোই লাগবে। আর এই ডিম টুক দিয়ে না টক রান্না করব, তেঁতুল দিয়ে একটু টক করব। আর এই মাছের তেলটা আজকে ভাজা করব নাকি কালকে করব বুঝতে পারছি না, অনেকটা মাছের তেল দেখো কতটা, অনেকটা মাছের তেল। তো মাছের তেল আজকে থাক, কালকে করব না কি করব বুঝতে পারছি না। আগে ডিম সিদ্ধ খাই, তারপরে মাছগুলো পরিষ্কার করব। কি করব। আর ওই যে এক মাছ নিয়ে পড়লাম মহা জ্বালায়, মানে কি রান্না করব বুঝতে পারছিলাম না। মাছের তেলও ছিল, ডিমও ছিল, দুটো তো একসঙ্গে রান্না করব না, একবারে খেলে তো হবে না। তো এই জন্য ভাবলাম তাহলে ঠিক আছে ডিম দিয়ে টক করি, আর হচ্ছে তোমার পরে হচ্ছে মাছের তেলটা ভাজা করব। আর এখানে এই যে ডিমটাও ছুলে নিয়েছি, এখন ডিমটা খাবো। মানে হঠাৎ করে আজকে না ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করছিল, তাই অল্প ভাত ছিল, তো ভাত খেয়ে তারপরে এই যে ডিম সিদ্ধ খাচ্ছি। আর ডিমটা খেলে না অনেকক্ষণ আর পেটটা আর কি ভরা ভরা লাগে। তো ডিম খেয়ে নিয়েছি, এখন মাছগুলো ফ্রিজে রাখতে হবে। এই যে বাটিও নিয়ে এসেছি। মাছের তেলটা বাসিনি, শুধু ধুয়ে এনেছি, কালকে যখন রান্না করব তখন আর কি বেছে পরিষ্কার করে রান্না করব, এখন করব না। আর হচ্ছে তোমার যে মাছগুলো লাগবে না সেইগুলো ফ্রিজে রেখে আসবো। তো এই 4 পিস করবো, আর এই 5 পিস রেখে আসবো ফ্রিজে। এই যে এই 4 পিস এখন রান্না করব। মাছের তেলটুক রেখে আসি, হ্যাঁ মাছের তেল আজ করবো না, মাছের তেল করব কালকে। আর এই ডিম টুক দিয়ে টক করব, একটু চচ্চড়ি টাইপের করব, তেঁতুল দিয়ে দারুণ লাগে। তো ফ্রিজে তো মাছগুলো রেখে এসেছি। আর এই যে এখন চলে এসেছি, চাল বের করে নেব, ভাত বসিয়ে দিই। তো এই যে আমাদের কিন্তু 2 কাপ চাল নিলেই হয়ে যায়, মানে 250 করে থাকে, তো 500 চাল লাগে আমাদের। 2 বার খাবো, মানে দুপুরে আর রাতে। আর এই যে চালটা এখন ধুয়ে নিয়ে যাচ্ছি আমি। আর আমি কিন্তু চালটা অনেক কয়বারই ধুই, মানে 3 থেকে 4 বার ধুই। যতক্ষণ ওই যে ঘোলা জল বেরোয় ততক্ষণ কিন্তু আমি ধুতেই থাকি। তো আমার ভালো লাগে আর কি অনেকবার ধুতে। তারপরে এই যে দেখো অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা অন করেছি, কারণ কচুরলতি রান্না করব, এই জন্য তো অনেকটা মানে সময় লাগবে, এই জন্য না ভিডিও অন করা হয়নি। তো দেখো ভাত হয়ে ভাত উপর করেছি, আর হচ্ছে কচুরলতিটাও আর কি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ মানে ওই আর কি জলটা ঝরিয়ে রেখেছি, তারপর টকটা বসিয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে তোমার মশলা দিয়ে, মানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা সব দিয়ে কিন্তু মশলা দিয়ে আলুটা কষাচ্ছিলাম। এখানে দেখো মাছ ভেজে নিয়েছি, আর হচ্ছে তোমার কচুরলতিটা ওই যে একটু গরম জল দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি যাতে গলা ধরে কিনা, এই জন্য। এখন কচুরলতি দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। আর হাতে না আজকে বেশি টাইম নেই, মানে হচ্ছে তোমার সময় অল্প। তো ওইদিকে দেখো উনুনে রান্না বসিয়ে দিয়ে
এই যে কাকি খিচুড়ি দিয়েছিল, তো খাবো তো একদমই মনে ছিল না, মানে মনে আছে কিন্তু কাজের ঝামেলায় না খেতে পাচ্ছি না আর কি। তো এই যে এখন খাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি, শুধু আলু দিয়ে রান্না করা, আলু ডাল। দারুণ হয়েছে। আর এই যখন খিচুড়ি খাচ্ছিলাম কোকিলে এত ডাকছিল কি বলবো তোমাদের, মানে সত্যি কথা বলতে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছিল। মানে যখন কোকিল ডাকে তখন না ওর সঙ্গে সঙ্গে আমরাও ডাকতাম, আর ও না রেগে যেত। তো রেগে গিয়ে এক সময় না কি বলবো ডাকাই বন্ধ করে দিত। তো তোমাদের সঙ্গেও আর কি একটু শেয়ার করলাম কোকিলের ডাক। তো ছোটোবেলাটা না অনেকটাই মিস করি এখন। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপরে এই যে রান্নাঘরে এসে দেখি ঝোলটা ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে আর কি কিছু সময় জাল করব। তারপরে এই যে রান্না বান্না করে ঘর মুছে স্নান করে এখন ফুল তুলে পুজো দিতে চলে এলাম। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার পুজো করাটা। তো এই দেখো চন্দন জবা ছিল, তো এই ফুলগুলো আর এই যে সাদা ফুল, এগুলোকে কি বলে আমি জানি না, কি ফুল বলে, সাদা ফুলই তো বলি। তো এই ফুলতে এখন পূজা করে নেব। আর এই যে আমার ভোলে বাবার মাথায়ও দিয়ে দিলাম। তা এখন পূজা করব। আর ফ্যান চলছিল, ভীষণ গরম হয় পূজা করার সময়, এই জন্য না ফ্যান চালিয়ে তারপর পূজা করি। আর এই যে এখন বাবার মাথায় আমি জল ঢালার সময় না ওং নমঃ শিবায় করে আর কি 3 বার বলে জলটা ঢালি। তো এই দেখো পূজা করা হয়ে গেছে আমার। এখন এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর কাকি দিয়েছে শাক ভাজা, সঙ্গে লেবু দিয়েছে। তো শাক ভাজাতে লেবু দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, তো লেবুও কাকি দিচ্ছে। আর এই যে আমি রান্না করেছিলাম কচুরলতি দিয়ে রুই মাছের তরকারি, আর করেছি তেঁতুল দিয়ে, আর হচ্ছে যে তোমার মাছের ডিম দিয়ে টক, দারুণ লাগে। তো এখন খাবো শাক ভাজা দিয়ে। প্রচুর খিদে পেয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে সন্ধ্যার সময় উঠে সন্ধ্যা দিলাম, তারপরে একটু ব্লাউজ সেলাই করছিলাম। আর এখন দেখো রাত্রে বাজে হচ্ছে 8টা কি 9টা এরকম হবে। তো প্রচুর পরিমাণে মেঘ হয়েছিল, আর কিন্তু বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি তেমন একটা হচ্ছিল না কিন্তু ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমাদের আলনাটা যে পাশে থাকে ওই পাশে তো জল পড়ে, তোমরা আগের ভিডিওয় দেখেছো। তো এই জন্য ভাবলাম আলনাটা তাহলে এই সাইডে নিয়ে আসি। আর ঠাকুরের আসনের ওই পাশে না একটু ফাঁকা ছিল, তো ভাবলাম আসনটা একদম চেপে রেখে দিই, তারপরে চালের বাক্সটা রাখবো, তারপরে আলনাটা রাখবো। তো আলনাটা ধরবে কিনা সেটাই আর কি বরকে বলছিলাম। ও ভাত খাচ্ছিল, ওর খিদে পেয়ে গেছিলো, তো ওকে ভাত দিয়ে আমি কাজগুলো করছিলাম। তো বলছে দেখো রেখে দেখো হয় কিনা। তো আমি মানে কি বলবো ভীষণ গায়ে গায়ে রাখছিলাম, মানে ঠাকুরের আসনের পাশেই কিন্তু একদম চালের বাক্সটা রেখেছি। তো জানি না এবার মানে আমার আলনাটা ধরবে কিনা, আমি সেটাই ভাবছি। তো এইভাবে আর কি বুদ্ধি খাটিয়ে সংসার করতে হয়। তো কি করব বলো, অল্প জায়গা, মানে একটা ঘরের ভিতরে সব কিছু তো ম্যানেজ করে চলতে হবে। আর ওই যে ওই সাইডে জল পড়ে, বারবার আলনার সামনের দিকে রাখতে হয়, তাতে করে কিন্তু আলনাটা মানে নষ্ট হওয়ার থাকে, বেশি ভয় থাকে। তো দেখো আলনাটা ধরে আনলাম, নিজে নিজেই এনেছি। তো বর বলছে তোমার গায়ে তো ভীষণ শক্তি হয়েছে। তো দেখো আলনাটা কিন্তু একদম মানে ঠিকঠাকই হয়েছে। তো আমি আবার দরজাটা খুলে দেখছিলাম বেঁধে যায় কিনা, তারপর আরেকটু সরিয়ে দিলাম, এবার ঠিকঠাক আছে। তারপরে দেখো এই যে আলনার নিচে এই যে বাক্সর ভিতরে, মানে যে রাইস কুকার বলছি, প্রেশার কুকার কিনেছিলাম, তার বাক্সের ভিতরে তো জুতো রাখা ছিল, তো জুতোগুলো এখন সাজিয়ে রাখছি। আর প্রেশার কুকারে তো এখনও রান্না হয়নি, যেদিন রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রেশার কুকারটাও নিচে রেখে দিলাম। রান্নাঘরেও তো জায়গা কম, অল্প জায়গা। এই যে এখন আলনাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর এই যে এইভাবে রেখেছি। এখানে আর জল পড়ার কোনো ভয় নেই। তো বৃষ্টির কয়েকদিন এই পাশেই থাকবে। আর চলো এবার তোমাদের দেখাই, যেখানে ছিল আলনাটা সেখানে দেখো জল পড়ে কিন্তু, আর আজকে বৃষ্টি একটু কম হচ্ছে, এই জন্য দেখো অল্প অল্প পড়ছে। অন্য দিন কিন্তু এত জল পড়ে কি বলবো তোমাদের, জল তো বের করে দিতে হয়। ইমা সত্যি তো কোনটা আইছে ইমা,
এই যে মাছটা ये तो कुछ है অদ্ভুত তো কোয়া খালু না ওই জায়গা ছিল ওই জায়গা আমাদের জায়গা আরে এই তো এই আছে সেটি নিয়ে ভাই বেরেনের মধ্যে কেন কি করবে এটা ধরে রান্না করবে বলে কি হ্যাঁ খাওয়া যায় জানি খাওয়া যায় তা দে খাওয়া ওর মধ্যে অনেকগুলো শাড়ি সে সময় ও এর ভিতরে সার ওদের বেরোয় যাবে না তো আমার মনে আছে তাই বেড়ে গেছে ও আচ্ছা ওই জায়গায় ছাড়া ছিল তাই ও তাহলে অন্তেই বেরোইছে নাহলে আসবে কন্তে ওই পুরো ঠাম্মি একটা দিলি স্টপ হ্যাঁ আসছি যাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে